বন্ধুরা, নারকোল তেলে মেশাও এই জিনিসটি, তোমাদের ত্বকে কালচে ভাব দূর করে স্কিন টান টান ফর্সা উজ্জ্বল আর ঝকঝক করে দেবে। শীতে যদি ত্বক কুঁচকে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, ত্বক ফেটে যাচ্ছে কিংবা কালো দাগ পড়ে যাচ্ছে, বয়সের ছাপ পড়ে গেছে, তাহলে রাতে ঘুমানোর আগে এইভাবে মেখে দেখো। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ ভিডিও শেয়ার করব, যেটা কিন্তু শুধুমাত্র রাতের বেলায় ব্যবহার করবেন। এতে ফলাফলটা বেশি পাওয়া যাবে বা রক্ত সঞ্চালনটা কিন্তু এই রাতের বেলা বেশি হয়। সেই কারণে কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস রাতের বেলা করলেই তো ভালো হয়, আর যাদের হাতে সময় নেই তারা দিনের বেলাও করতে পারেন। দেখুন, আজকে কিন্তু এমন একটা রেমেডি, আমাদের এই শীতের কারণে হাত তো ফেটে যাচ্ছে, প্রধান কারণ খসখসে হয়ে যাচ্ছে, কালচে ভাব পড়ে যাচ্ছে, ট্যান পড়ে যাচ্ছে, এবং কি একটা জিনিস দিয়ে বানাবো আপনারা সব কাজেই ব্যবহার করতে পারবেন। যেমন কি হাতের মধ্যে, পায়ের মধ্যে, কনুইয়ের মধ্যে, বগলের মধ্যে দেখবেন এই পোর্শন গুলো কালো হয়ে যায় তার মধ্যে, এবং কি আপনারা মুখের মধ্যেও ব্যবহার করতে পারবেন। এতে কি হবে, আপনাদের যত কালো ময়লা দাগ আছে বা মরা চামড়া সব কিন্তু একবারে দূরে চলে যাবে। তাহলে চলুন কি করে বানাই, পুরোটা চোখ রাখুন। দেখুন, একটা বাটি নিয়ে নিয়েছি। প্রথম উপকরণ হলো, এখানে আমি নিয়েছি নারকোল তেল। নারকোল তেলে সত্যি বন্ধুরা জাদু আছে। নারকোল তেল যদি আমরা প্রতি 12 মাসই ব্যবহার করতে পারি, আমাদের স্কিনটা কিন্তু খুব ভালো থাকে বা ময়শ্চারাইজারের কাজ করে, কোমল করতে সাহায্য করে, স্কিনটাকে নরম করতে সাহায্য করে এবং ফাটা দাগ রিমুভ করতেও সাহায্য করে। তার কারণে নারকোল তেলের কিন্তু কোনো বিকল্প হয় না। এখানে আমি নারকোল তেল নিয়ে নেব 1 চামচ। দেখুন, নারকোল তেলটা 1 চামচ নিয়ে নিয়েছি। এরপর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন, এরপর নিয়েছি আমি এখানে শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু আপনারা ব্যবহার করবেন। দেখুন, শ্যাম্পুর মধ্যে কিন্তু একটা ব্রাইটনেস নিয়ে আসতে সাহায্য করে, প্রধানত কোমল করতেও সাহায্য করে এবং সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু গ্লো দিতেও সাহায্য করে। তার কারণে কিন্তু আমি শ্যাম্পুটা ব্যবহার করছি। এখানে আমি শ্যাম্পুটা দেখুন, আমি এখানে কিন্তু ক্লিনিক প্লাসটাই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো নিতে পারেন, যে আমি যেটা নিলাম সেটা নেবেন না, যেটা আপনাদের পছন্দ হয় সেই শ্যাম্পুটাই কিন্তু নিয়ে নেবেন। এখানে দেখুন, আমি নিয়ে নিলাম 1 চামচ শ্যাম্পু। যেহেতু আমি 1 চামচ নিয়েছিলাম নারকোল তেল, তার সঙ্গে ভালো করে এই শ্যাম্পু আর নারকোল তেল মিশিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু একটু মিশিয়ে নেবেন। দেখুন, সবুজ কালার আছে তো পুরো একবারে সাদা হয়ে যাবে। দেখবেন, এই দেখুন, মেশাতে মেশাতে একটা ক্রিমেও পরিণত হয়ে যাবে। দেখুন, সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি। দেখেই বুঝতেই পারছেন কি সুন্দর দেখুন তৈরি হয়েছে। এরপর নিয়ে নিচ্ছি কলগেট। কলগেট তো জানেন বন্ধুরা যে পরিষ্কার করতে কত সাহায্য করে। যেখানে তীব্রভাবে কালো হয়ে গেছে, আমরা কিন্তু কলগেটটা ব্যবহার করে থাকি। এখানে আমি চামচের মধ্যে নিয়ে নেব। দেখুন, কলগেটটা এইভাবে কিন্তু আমি চিপে নিয়ে নিলাম। দেখেই বুঝতেই পারছেন যে কতটা নিয়েছি। এরপর আমি এটার সঙ্গে মিশিয়ে ভালো করে কিন্তু একবারে মিশিয়ে নেব এই নারকোল তেল আর শ্যাম্পুর সঙ্গে। দেখুন, যাদের কিন্তু বগলে তীব্র দেখবেন তো একবারে কালো হয়ে গেছে কিংবা প্রচন্ড দুর্গন্ধ বা ঘাম দিচ্ছে, তারা যদি এইভাবে ব্যবহার করেন না, আমি কথা দিচ্ছি কোনো রকম কিছু ব্যবহার করতে লাগবে না। দেখবেন নিমিষেই আপনাদের সেই প্রবলেম গুলো সব চলে যাবে। এখন সুন্দর করে একদম মেশানো হয়ে গেল। দেখুন, এর পরের উপকরণ নিয়েছি এখানে 1 চামচ বেসন। বেসনটা এরপর বাটির মধ্যে নিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আরেকটা উপকরণ দেব, এই জন্য কিন্তু একটুও জল দেওয়া কিন্তু যাবে না, জাস্ট মিশিয়ে নিতে হবে। আর দেখুন, এই বেসন কিন্তু প্রচন্ড উপকারী। স্কিনের মধ্যে ব্যবহার করলে তো কোমল করতে, অপরন্তু আমাদের স্কিনটাকে গ্লো করতে খুবই সাহায্য করে। কারণ একটা পুরোনো দিনের কিন্তু এটা প্রোডাক্ট বলতে পারেন। পুরোনো দিনে কিন্তু এত ফেস ওয়াশ বলুন বা ভালো ভালো ফেস প্যাক বলুন, কোনো কিছুই কিন্তু থাকতো না। তারা কিন্তু শুধুমাত্র বেসন ব্যবহার করে স্কিন কিন্তু চকচকে করে রাখতো। আর এটা কিন্তু আমি ডিটেন প্যাক বানাচ্ছি, একদম ইনস্ট্যান্ট কিন্তু কাজ করবে। দেখুন, সুন্দর করে তো মিশিয়ে নিয়েছি। দেখুন, নিয়েছি এখানে পাতি লেবু। পাতি লেবুর রসটা এইভাবে একটু চিপকে নেব। পাতি লেবুর রসের মধ্যে তো ভিটামিন সি আছে জানেন, বা ব্লিচিং প্রপার্টি থাকার কারণে আমাদের পাতি লেবুর রস কিন্তু খুবই কার্যকারী। দেখুন, এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর দেখুন, যেখানে প্রচন্ড তীব্রভাবে ময়লা হয়ে যায় না, এই লেবুর রস কিন্তু দূর করতে সাহায্য করে। সেই কারণে
একটু বিন্দু মাত্রও কিন্তু জল দেওয়া যাবে না, যতটাই লেবুর রস লাগবে ততটাই দিয়েই কিন্তু আপনারা এটা গুলে নেবেন। দেখুন সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। ক্রিমটা দেখেই বুঝতেই পারছেন যে কিভাবে তৈরিটা হয়েছে। এটা যখন ব্যবহার করবেন দেখবেন একবারে ম্যাজিকের মতন কিন্তু কাজ হয়। আর দেখুন একবারে কিন্তু জল দেবেন না, যতটাই প্রয়োজন লেবুর রসেই কিন্তু করবেন। আর যদি লেবুর রসটা হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু গোলাপ জলটা ব্যবহার করতে পারেন, এমনি জল কিন্তু একদম ব্যবহার করা যাবে না। দেখুন এটা তো তৈরি হয়ে গেছে, এরপর আমি আপনাদেরকে ব্যবহার করেও দেখাচ্ছি। এইভাবে নিয়ে নেব, হাতের মধ্যে লাগিয়ে নেব। এটা কিন্তু আমি 5 থেকে 10 মিনিট পর্যন্ত রাখবো। দেখুন এইভাবে পুরো হাতটায় লাগিয়ে নিচ্ছি। আর শীতের কারণে তো আমাদের চামড়াটা একটু কুঁচকে যাচ্ছে, ডোগাগুলো ফেটে যাচ্ছে, স্কিনটা রুক্ষ হয়ে যাচ্ছে, সেই কারণে আমাদের কিন্তু এগুলো করা প্রত্যেকেরই উচিত। দেখুন সুন্দর করে দুটো হাতের মধ্যে নিয়ে নিয়েছি, এরপর মুখের মধ্যে বাকিটা আছে মুখের মধ্যে লাগিয়ে নেব। দেখুন পুরো মুখটা তো সুন্দর করে লাগিয়ে নিলাম। এরপর আমি 5 থেকে 10 মিনিট বাদে আবারও আপনার কাছে ফিরে আসছি। দেখুন আমি 5 মিনিট বাদে ফিরে এলাম। এটা কিন্তু আমি 5 মিনিট রেখেছি, আপনারা চাইলে কিন্তু 10 মিনিটও রাখতে পারেন। যেহেতু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সেই কারণে আমি কিন্তু 5 মিনিট রেখেছি, কিন্তু যত বেশি রাখতে পারবেন ততই কিন্তু ভালো হয়। দেখুন এরপর আপনাদেরকে ক্লিন করে দেখাই। দেখুন হাতের মধ্যে যে আমি লাগিয়েছিলাম এরপর ভালো করে ক্লিন করছি। দেখুন কিভাবে ক্লিনটা হচ্ছে আর কিভাবে ময়লা উঠছে। দেখুন বন্ধুরা একবারে সুন্দরভাবে কিন্তু পরিষ্কারও হয়ে যাবে। এইভাবে কিন্তু একটু লগড়ে নিতে হবে, দিয়ে দেখুন আপনারা কিভাবে কালো জলটা বেরোচ্ছে। পরিষ্কার করে নেবো একবারে, দেখুন কিভাবে ঝকঝকও করছে সঙ্গে সঙ্গেই। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা আমি তো ক্লিন করেছি এবং আপনাদেরকে হাতে নাতে ইনস্ট্যান্ট আমি বলেছিলাম না গ্লোটা দেবে কিভাবে, শুধু আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখে নেবেন। দেখুন সেটা পরীক্ষাটা কি আপনারা নিজেরাই দেখে নিন। দেখুন আমি এই পোর্শন গুলোই কিন্তু লাগিয়েছিলাম, দেখুন এটা কিভাবে ব্রাইট দিচ্ছে, আর দেখুন এই পোর্শনটা কিভাবে কালো লাগছে। দেখেই বুঝতেই পারছেন আমি কিন্তু এই দিকটাই লাগাইনি, আমি শুধু জাস্ট এই দিকটাই লাগিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। দেখুন সামনের পোর্শনটা কিভাবে ঝকঝক করছে, তাহলে যদি আমি পুরোটা লাগাই তাহলে আমার কিভাবে ঝকঝক করবে আপনারা বুঝতেই পারছেন। দেখে নিন। এরপর মুখটাও ক্লিন করে নেব। দেখুন মুখটা ক্লিন করে নিচ্ছি, টাওয়ালটা ভিজিয়ে নিয়েছি। আর কিন্তু বন্ধুরা একটু উষ্ণ গরম জলে টাওয়ালটা চুবিয়ে নেবেন, আর যখন হাতটাও পরিষ্কার করবেন না উষ্ণ গরম জলেই পরিষ্কার করবেন, সেই ক্ষেত্রে কিন্তু ক্লিনটা ভালো হয়। দেখুন আমি পরিষ্কার তো করলাম, দেখুন কিভাবে ঝকঝক করছে দেখতেই পাচ্ছেন, আর হাত দিচ্ছি একবারে মুলায়েম। পুরোটা সুন্দর করে ক্লিন করে নিই তাহলে। দেখুন ক্লিন করেছি, আর নিজেকে আমি আয়নায় দেখছি যে আমার মুখটা কিভাবে গ্লো করছে। সত্যি বন্ধুরা এত সুন্দর গ্লো করছে, আমি সেই জন্য দেখছিলাম ভালো করে। ইনস্ট্যান্ট যে এত সুন্দর কাজ হয় আপনারা যদি না ব্যবহার করেন বুঝতেই পারবেন না সত্যিকারে। আর দেখুন এটা তো আমি করে নিলাম, পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর দেখুন এই যে ভেসলিন, ভেসলিনটা কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি, সেই ভিডিওটা কিন্তু ছাড়া আছে বন্ধুরা। আপনারা চাইলে নিজেরাই কিন্তু বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন, একদম কেমিক্যাল মুক্ত। তার জন্য ভ্যাসলিন কিন্তু একটু মুখের মধ্যে না নিলেই নয়, একটু নিয়ে নেব, নিজের হাতে যেহেতু তৈরি করে রেখেছি। এইবারে একটু করে এইভাবে লাগিয়ে নেব, তাহলে কি হবে ময়শ্চারাইজারের কাজও করে নেবে এবং স্কিনটা একবারে মোলায়েম মসৃণ একটা সুন্দর স্কিন কিন্তু আমি উপহার পেয়ে গেলাম। সকালবেলা যখন নিজে উঠে দেখবো নিজেকেই চিনতে পারবো না, তাই না? দেখুন সুন্দর করে একবারে লাগিয়ে নিলাম। আর দেখুন নিজের হাতে বানানোর জিনিস সত্যি মজাটাই আলাদা, তাই না? দেখুন এরপর ঠোঁটের মধ্যে লাগিয়ে নিচ্ছি, ব্যাস একটু হাতের মধ্যেও লাগিয়ে নেব। একদম কিন্তু রেডি। এরপর আমি ঘুমোতে চলে যাই।